সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। যখন মার্কেট আছে আরএমসি, তো আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটা চিঠি আমাদেরকে করে দেন। 12 ঘন্টা ব্যবসা বন্ধ রেখে প্রতিবাদে নামলো ব্যবসায়ীরা। পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি করলেন পথ অবরোধ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন এই বিক্ষোভ এবং পথ অবরোধের ঘটনাটি ঘটে মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট বাজারে। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি নয়ারহাট বাজারের ব্যবসায়ী তথা ঝালমুড়ি বিক্রেতা খুন হন, আর সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজও আসে প্রকাশ্যে, কিন্তু তারপরও পুলিশ এখনও ধরতে পারেনি অভিযুক্তকে। তাই এদিন বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানানোর পাশাপাশি ঝালমুড়ি বিক্রেতার খুনে অভিযুক্তকে ধরা এবং তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথ অবরোধ করেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা সহ বিশাল পুলিশ বাহিনী কথা বলেন ব্যবসায়ীদের সাথে। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ উঠিয়ে নেন ব্যবসায়ীরা। এদিনের কর্মসূচির বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, নয়ারহাট বাজারে ঝালমুড়ি বিক্রেতা খুন হন, সেই ঘটনার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু পুলিশ এখনও অভিযুক্তকে ধরতে পারেনি। তাই এদিন ব্যবসা বন্ধ রেখে মিছিল, পুলিশ ক্যাম্পে বিক্ষোভ এবং পথ অবরোধ তারা করেন। যদিও পুলিশ আশ্বাস দিয়েছে বাজারে বাতি সহ নিরাপত্তা ব্যবস্থা করা হবে, এমনকি ঝালমুড়ি বিক্রেতার খুনিকেও ধরার ব্যাপারে পুলিশ যথেষ্ট চেষ্টা করছে, এমনটাই জানান তিনি। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুভাষ বর্মন নামে ঝালমুড়ি বিক্রেতা আমাদের পার্টিখানার সামনে মার্ডার হয়েছে রাত সম্ভবত 3টায়। তো ওটাকে কেন্দ্র করে আজকে আমরা পথ অবরোধ করলাম, ওই ক্যাম্পে গেলাম, বিক্ষোভ মিছিল করলাম। বাজার বন্ধ আজকে 6টা পর্যন্ত আছে, সকাল 6টা থেকে 6টা। আইসি আসলো, আইসি এসে বললো যে পথ অবরোধ তুলে নাও, আমরা তদন্ত করতেছি, তদন্ত অনেকটাই পজিটিভ আছে। আর উনি আরও বললো যে আমাদের নিরাপত্তা বাড়াবে, আমাদের বাজারের লাইট কম আছে, স্থানীয় প্রশাসনকে উনি বলবেন যাতে লাইটের ব্যবস্থা হয়। এই সমস্যায় আশ্বাস দেবেন। ধীরেন্দ্রনাথ বর্মন আর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি। হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো পাই নাই। প্রশাসন নিশ্চয়ই বসে নাই, ওনারাই করছেন, কিন্তু আমাদের তো মন মানছে না। আমাদের তো লোকের ধরতেছে যে কি হইলো, কেন রেজাল্ট আসলো না। এইটা দাবি মানে কনফার্ম করার জন্য আজকে আমরা আবার আসি, সবাই একত্রিত হয়ে প্রশাসনকে জানানোর জন্য যে কেন আমাদের রেজাল্ট আসতেছে না। এইটারই উত্তর আমরা আইসি স্যারের কাছে জানবো। ব্যাস এইটুকুই বললাম, কথা শেষ করছি। মানে সত্তর খুনিকে গ্রেপ্তার করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা তো প্রত্যেকেই এক আশঙ্কার মধ্যে দিয়ে আছি। আমাদের নয়ারহাটে আমাদের প্রোটেকশনটাকে বাড়াতে হবে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। আর সিসি ক্যামেরার একটু ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। আমরা তো আরএমসি আন্ডারে ডিএম এর আওতায় আমাদের বাজার, তো সেই দিক থেকে একটু আপনারা ডিএম এর কাছে একটু বলে সিসি ক্যামেরার ব্যবস্থাটা করে দিবেন। আমাদের পক্ষে এত দূরে যাওয়াটা তো সম্ভব হচ্ছে না, তো এই ব্যাপারগুলো বলবেন। আর অন্যান্য কিছু আমাদের সম্পাদক মহাশয় সোমনাথ সিং বলবেন। আমরা ছাড়ছি না, ছাড়বো না।